নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো আজকে প্রথম টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, অনেক সময় হয় যখন আমরা কিন্তু আটা আগে থেকে মেখে রেখে দিই, কারণ যখন আমাদের রুটি করার প্রয়োজন পড়ে ঠিক সেই টাইমে কিন্তু আমরা করে উঠতে পারি না। তো সেই জন্য আগে থেকে আমরা মেখে রেখে দিই। আর তো বাইরে যদি রেখে দিই তাহলে কিন্তু আটাটা শক্ত হয়ে যায়। তো এরকম যদি কন্টেনারের মধ্যে ভরে রাখা যায় তাহলে কিন্তু এই আটাটা শক্ত হবে না আর খুবই সফট থাকবে। এটা কিন্তু কোনো রকম ফ্রিজে রাখারও প্রয়োজন পড়বে না। আর যদি বেশিক্ষণ বা বেশি দিন ধরে রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তো অবশ্যই এভাবে একটা কন্টেনারে ভরে রেখে দেবে, তাহলে কিন্তু রোজ রোজ আটা মাখার ঝামেলা কিন্তু শেষ হবে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, নারকেল কিন্তু আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি, কিন্তু এমন অনেক সময় হয় যখন নারকেলটা কাটার পরে 1-2 দিন বা 3 দিন কিন্তু থেকে যায়, তখন নারকেলের ওপর থেকে কিন্তু এরকম ফাঙ্গাস পড়তে থাকে। তো সেই নারকেলটা আমরা খাই না, ভাবি যে এটা বোধহয় নষ্ট হয়ে গেছে, কিংবা এটা কিন্তু আমরা কুড়ুনি দিয়ে কুড়াই। কিন্তু কুড়ুনি দিয়ে না কুড়িয়ে প্রথমে দেখো আমি নিয়েছি একটা চামচ। তো চামচ দিয়ে এভাবে কিন্তু সুন্দর করে আগে প্রথম অংশটা তুলে নেব। শুধুমাত্র ওপরটাতেই কিন্তু এরকম পড়েছে, তাছাড়া কিন্তু ভেতরে দেখো আর পড়েনি। কিন্তু যে আমি উপর পোর্শনটা এভাবে তুলে দিচ্ছি, আর ভেতরটা দেখো একেবারেই কিন্তু যেমন ছিল, মানে যেমন ভালো নারকেল প্রয়োজন আমাদের ঠিক তেমনই কিন্তু আছে। তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে ওপরটা কিন্তু তুলে ফেলে দেবে, দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু নারকেলটা কুড়াবে বা যাই করো সেটা কিন্তু করে নেবে। তো এইভাবে দেখো সহজেই কিন্তু উঠে যাচ্ছে। আর কুড়ুনি দিয়ে কুড়ালে কি হয়, অনেকটা পোর্শন করে উঠে কিন্তু বেরিয়ে যায়, তাতে করে আমাদের নারকেলটা অনেকটাই নষ্ট হয়, কিন্তু ঠিকঠাক যে জিনিসটা প্রয়োজন তোলার সেটাই কিন্তু হয় না। তো এভাবে তোমরা কিন্তু আগে নারকেলটাকে পরিষ্কার করে নিতে পারবে এই চামচের সাহায্যে, তাহলে কিন্তু হাতও কেটে যাওয়ার ভয় নেই। আবার সুন্দর করে দেখো গুছানো করেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে নারকেলটা। আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, চা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু বাজার থেকে যখনই চা নিয়ে আসা হয় সেই চাটা কিন্তু সাথে সাথে আমরা কৌটাতে ভরে দিই আর সেখান থেকেই কিন্তু খাওয়াটা শুরু করি। তো এরকম যদি একটা ছাঁকনির সাহায্যে চাটাকে ছেঁকে নেওয়া যায় প্রথমে, তাহলে কিন্তু চায়ের মধ্যে যে খারাপ যে অংশটা আছে সেটা কিন্তু সহজেই বেরিয়ে যাবে, আর অরিজিনাল চাটা কিন্তু আমরা পাবো। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করবে, কারণ এইভাবে যদি তোমরা ছেঁকে নাও তাহলে কিন্তু ধুলো বালির যে সমস্যাটা ছিল, কিংবা এই যে দেখো কতটা পড়েছে এখানে ধুলো চায়ের, তো এটা কিন্তু ফেলে না দিয়ে তোমরা গাছের গোড়াতে দিতে পারো, তাহলে কিন্তু গাছের গ্রোথ অনেকটাই বেড়ে যাবে। চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে নিয়েছি একটা প্রেশার কুকার, আর প্রেশার কুকারটা আমি ওপরে বসিয়ে দিলাম। অনেকেই আছে যারা কিন্তু তাওয়াতে ঠিক করে রুটি করতে পারে না। তো তাওয়াতে রুটি করতে পারে না, কিংবা তাওয়া নেই, এমনও মানুষও আছে যাদের তাওয়া নেই। তো তাওয়া ছাড়াই কিন্তু আমি এখানে রুটি করব। তো দেখো প্রেশার কুকারটা ভালো করে গরম করে নিয়েছি। এবার রুটিটা কিন্তু এর উপরে আমি দিয়ে দিলাম। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে, যেহেতু প্রেশার কুকারটা একটু উঁচু সেই কারণের জন্য। তো এই যে দেখো আমি কিন্তু রুটিটা এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু রুটিটা খুব সহজেই কিন্তু হয়ে যাবে, আলাদা করে কিন্তু আর তাওয়ার প্রয়োজন পড়বে না, কিংবা কড়াইয়ের প্রয়োজন পড়বে না। তো এইভাবে তোমরা কিন্তু সেঁকে নিতে পারবে। তো দেখো উল্টে পাল্টে এভাবে দিচ্ছি। আর যারা একেবারে জালে সেঁকতে পারবে না বা পছন্দ করছে না, তারা কিন্তু এইভাবে একটা কাপড় দিয়ে কিন্তু আস্তে আস্তে চেপে চেপে নিতে পারো, যার ফলে এই রুটিটা কিন্তু সহজেই ফুলে উঠবে। এখনও রুটিটা আমার কাঁচা আছে। তো এইভাবে কিন্তু তোমরা রুটিগুলো সেঁকে নিতে পারবে খুব সহজেই, তাহলে কিন্তু আলাদা করে আর চাইয়ের প্রয়োজন পড়বে না তাওয়ার। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো আমি কিন্তু আবার জালে শিখেও তোমাদেরকে দেখাচ্ছি, যারা জালে শিখবে না তারা কিন্তু ওইভাবে ডিরেক্ট করতে পারো। আর এই রুটিগুলো আমার বেলা নয়, তো সেই জন্য রুটিগুলোর অবস্থা ঠিক এরকম হয়েছে না। তো সবসময় চেষ্টা করি আমি যতটা পারি গোল করার, কিন্তু রুটিগুলো আমি বেলিনি, তো সেই জন্য এরকম এলোমেলো হয়েছে। তো চলো পরের টিপসটা
শেয়ার করি। দেখো সিঙ্কে কিন্তু আমাদের জলটা এভাবে জমে যায়, বিশেষ করে রান্নাঘরের বেসিনে। তো এই বেসিনে জল যখন জমে যায় তখন কিন্তু আমরা ভয় পেয়ে যাই যে জলটা কেন সরছে না, এর মধ্যে কিছু জমে গেল না কি, এটাই কিন্তু আমরা ভাবতে শুরু করে দিই। তো কোনো রকম টেনশন করার ঝামেলা ছাড়াই দেখো এখানে নিয়েছি আমি একটা ব্রাশ। তো এরকম যদি ব্রাশ নাও থাকে একটা কাঠি নিতে পারো তোমরা, নিয়ে দেখো এভাবে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপরেও কিন্তু জলটা একটুও যাচ্ছে না, সেটা দেখেই বুঝতে পারছো। কারণ এর মধ্যে মারাত্মক কিছু জমে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ জলটা দেখো এতক্ষণ ধরে নাড়াচাড়া দিচ্ছি, একটুও কিন্তু বেরোচ্ছে না। তো মাঝখানে যে ছিদ্রগুলো থাকে সেখানে দেখো এরকম সরু জিনিস দিয়ে খুব সহজে কিন্তু এভাবে ঘেঁটে ঘেঁটে দেবে, মানে চেপে চেপে দেবে, তাহলে কিন্তু সহজেই জলটা সরে যাবে। এবার দেখো জলটা সরে যাচ্ছে, ঝট করে জলটা সরে গেল, কারণ এই মাঝখানে কিন্তু এইখানে বসেছিল নোংরাটা, তো সেই জন্য এই রকম অবস্থাটা হয়েছিল। তো এইভাবে অবশ্যই তোমরা সিঙ্কের জলটাকে কিন্তু তোমরা সরাতে পারবে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো মর্টিন আমরা প্রত্যেকে ইউজ করি, আর এখন শীতকাল যেহেতু চলে যাচ্ছে, মশার কিন্তু প্রচুর পরিমাণে উৎপাত বেড়ে গেছে। আর মশার উৎপাত বেড়ে গেছে মানে কিন্তু মর্টিন, তো মর্টিন আমরা ইউজ করি, কিন্তু অনেক সময় মর্টিনের যে স্ট্যান্ড সেটা কিন্তু পাওয়া যায় না। তো সেই জন্য আমি এখানে নিয়েছি নেল কাটার, আর নেল কাটারের সাহায্যে দেখো এভাবে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এভাবে যদি দিয়ে দিই তাহলে কিন্তু আলাদা করে আর স্ট্যান্ড কেনার প্রয়োজন পড়বে না, বা স্ট্যান্ড খোঁজাখুঁজি করারও প্রয়োজন পড়বে না। তো অবশ্যই নেল কাটারটার এই যে পোর্শনটা আমি যেভাবে দিয়েছি দিয়ে ঠিক এভাবেই কিন্তু দিতে হবে, না হলে পড়ে যাবে। তো আমরা যখন মর্টিনটা ধরাবো এর থেকেও কিন্তু একটা ছাই বের হবে, তো আমরা যেখানে সেখানে যদি রাখি ছাইটা কিন্তু পড়বে মাটিতে। তো অবশ্যই এরকম একটা যদি কিছুর উপর রাখা যায় তাহলে কিন্তু ছাইটা আর যেখানে সেখানে পড়বে না। তো চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো রুটি যখন আমরা তাওয়াতে করি তখন দেখবে যে তাওয়ার গায়ে কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো অংশ লেগে থাকে। তো সেই গুঁড়ো গুঁড়ো অংশ যত জমে যায় তাওয়াটা কিন্তু আস্তে আস্তে নোংরা হতে শুরু করে। তো এরকম যদি একটু জল ঢেলে দেওয়া যায়, আর আমি কিন্তু এখানে গ্যাসটা অফ করেই জলটা ঢেলেছি কিন্তু গরম তাওয়াতে, তাহলে দেখো খুব সহজেই যে গুঁড়ি গুঁড়ি অংশ, তারপর যে কালো হয়ে আছে যেসব অংশগুলো, সবই কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি জাস্ট একটুখানি করে এই খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি, তার ফলে দেখো কত নোংরা উঠে আসছে, যেটা কিন্তু সাবান দিয়ে ঘষা মাজা করতে অনেকটাই কষ্ট হয় আর অনেকটা টাইমও লাগে। তো সেই জন্য আমি এখানে গরম জল দিয়ে কিন্তু এভাবে তাওয়াটাকে খুব সহজে আমি ক্লিন করি। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর মাঝখানে জলটা দেখেই বুঝতে পারছো যে এখানে কতটা নোংরা জমে গেছে। তো হ্যাঁ, এত সুন্দর করে কিন্তু পরিষ্কার করা যায়। তো চাইলে তোমরা পরে একটু সাবান দিয়েও নিতে পারো, কিন্তু আমার তাওয়াটা বরাবরই কিন্তু ঠিক এরকম, খুব একটা সাদা করা যায় না, হয়তো জিনিসটা খুব একটা ভালো নয়, এটাও হতে পারে। যাই হোক, আশা করি আজকের টিপসগুলো তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা অ্যাপ্লাই করো।